তার উপর তীব্র গরম, শরীর থেকে অনবরত পড়ছে ঘাম। কতটা কষ্ট হচ্ছে তার ছাপ চোখে মুখে স্পষ্ট। তবুও থামছে না শান্ত মিরাজরা। স্টপ ওয়াচ হাতে নিয়ে করা মাস্টারের মতো দাঁড়িয়ে নেইথান কেলি 5 সেকেন্ড, 30 সেকেন্ড, 3 মিনিট, শেষে 5 মিনিটের স্পিড রানিং। এটাই টাইম ট্রায়াল, টাইগারদের ফিটনেস যাচাইয়ের নতুন পদ্ধতি। কখনো ইয়ো, কখনো বিপ। বাংলাদেশ দলের ফিটনেস টেস্টের নিয়ম ছিল এমনই, কিন্তু অস্ট্রেলিয়ান ট্রেনার নেইথান কেলি এনেছেন ভিন্নতা। সামনে আবার টাইগারদের আবু ধাবির গরম কন্ডিশনের চ্যালেঞ্জ। কেলি সেভাবেই প্রস্তুত করছেন ক্রিকেটারদের। তার মতে, এভাবে বোঝা যায় প্রতিটা খেলোয়াড়ের শক্তি ও দুর্বলতা। দেখুন, আমরা সবসময় খেলার মধ্যেই থাকি, ফিটনেস নিয়ে কাজ করার সুযোগ কম। সামনে এশিয়া কাপ, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ছেলেরা কঠোর পরিশ্রম করছে। আর টাইম ট্রায়াল পদ্ধতি ক্রিকেটারদের জন্য কার্যকর। অনেকে এটা বোঝেনি, তাই ভালো করেনি। আমার মতে, কার কোথায় উন্নতি করতে হবে এর মাধ্যমে সেটা বোঝা সহজ হয়ে যায়। জিতুন লাখ টাকা ও ডানো প্যাকেজ ছবি ফিচারের সুযোগ। বিস্তারিত দেখুন আরলা ডানোর ফেসবুক পেজে। ক্রিকেটে স্কিল যেমন জরুরি, তেমনি জরুরি ফিটনেস। ক্রিকেটের বড় দলগুলোর সাফল্যের অন্যতম চাবিকাঠি এই ফিটনেস। যে কোনো খেলাতে ফিটনেসের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ দলকেও সেভাবে প্রস্তুত করার চ্যালেঞ্জ নিয়েছেন কেলি। যে খেলায় খেলুন, ভালো অ্যাথলিট হতে হলে আপনার ফিট ও শক্তিশালী হওয়া জরুরি। বড় দলগুলো সবসময় ফিটনেসকে বেশি গুরুত্ব দেয়। আমরাও তাদের মতো হতে চাই, যা ছেলেদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে। নেইথান কেলির পরীক্ষায় সবার চেয়ে এগিয়ে নাহিদ রানা। গতি তারকা ন্যাশনাল স্টেডিয়ামে 1600 মিটার দৌড় শেষ করেছে মাত্র 5 মিনিট 31 সেকেন্ডে। মুগ্ধ করেছেন ট্রেনারকেও। তবে সেই পরীক্ষায় 12 জন ছাড়া পাশ করেননি কেউই। তবুও বাকিদের পরিশ্রমের প্রশংসা অস্ট্রেলিয়ান এই ট্রেনারের মুখে। নাহিদ 1600 মিটারের দৌড়ে দারুণ করেছে। দেখুন, এখানে পাশ ফেলের কোনো ব্যাপার নেই, সবাই চেষ্টা করছে ভালো করার। স্কিলের মতো সবাই ফিটনেসেও যদি একই গুরুত্ব দেয়, তাহলে এর সুফল তারা মাঠে পাবে। ফিটনেসের লড়াই কেবল টেস্ট পাস করার জন্য নয়, বরং ধারাবাহিক উন্নতির জন্য। নেইথান কেলির মতে, বড় মঞ্চে ভালো করতে হলে ফিটনেসের বিকল্প নেই। গেল 6 আগস্ট থেকে চলছে টাইগারদের এই ফিটনেস ট্রেনিং। ছুটি কাটিয়ে এদিন দলের সঙ্গে যোগ দিয়েছেন টি-20 অধিনায়ক লিটন দাস। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।